ভাই, এই দি ভাই, মা জানতে পেরে গেছে ডাস্টবিনে মুড়িটা তুই ফেলেছিস। মানে কি করে জানতে পারলো? আমি তোকে ঢাকা দিয়ে দিয়েছিলাম। জান আমার রেখে পুম হয়ে আছে। রোজ রোজ শুধু বেশি বেশি আমাকে মুড়ি দিয়ে দেয়, আমি একে মুড়ি খাই না। কি বলবো আমি এখন? আমি কি করে জানবো? তুই ফেলেছিস, তুই জানবি। আসলে আমার মা না খাবার নষ্ট করা একদম পছন্দ করে না। যাই হোক, মায়ের রাগ ভাঙাতে হবে, কিন্তু কি করা যায়? আইডিয়া। বাড়িতে না কয়েকটা অরিও বিস্কুট আছে, এটা দিয়েই মাকে খুশি করে ফেলবো। তো প্রথমে একটা বাটির মধ্যে অরিও বিস্কুট নিয়ে নিয়েছি এবং সেটাকে খুব ভালো করে গ্রাইন্ড করে নেব। পরে এর মধ্যে পরিমাণ মতো দুধ দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। আচ্ছা, তোমরা কি বুঝতে পারছো আমি এটা কি বানাচ্ছি? যদি বুঝতে পেরে থাকো আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য বেকিং সোডা। এবার তো বুঝে গেছো যে আমি কি বানাচ্ছি। যাই হোক, ব্যাটারটাকে সাইডে রেখে একটা বাটির মধ্যে রিফাইন অয়েল একটু লাগিয়ে দেবো এবং তার মধ্যে ব্যাটারটাকে দিয়ে দেবো। আর সামান্য একটুখানি ব্যাটার রেখে উপরে একটুখানি ডেয়ারি মিল্ক দিয়ে দেবো। আবার উপর থেকে ব্যাটারটাকে দিয়ে 20 থেকে 25 মিনিটের জন্য এটাকে খুব ভালো করে বেক করে নেব। এরপর থেকে একটু খাবার যদি নষ্ট হয়েছে না, তো ডাস্টবিন থেকে তুলে খাওয়াবো। আমাকে কেন বলছো? আমি করেছি জানো। তুই চুপ কর, তোকে আর ভালো সাজতে হবে না। দেখেছো, এই জন্যই আমি কেকটা বানাচ্ছিলাম, যাতে একটুখানি মাথাটা ঠান্ডা হয়। ঠান্ডা কিছু বানাতে পারছি না, বাট কেক খেয়ে মনে তো হয় যে ঠিকঠাক হয়ে যাবে। যাই হোক, এবার সুন্দর করে গার্নিশ করে নেব, তারপরেই মাকে দেবো আর দেখবো রিয়াকশন কি হয়। আমার তো এখনই দেখে খেতে ইচ্ছে করছে, বাট না, আমি খাবো না, আগে আমি মাকে দেবো। তবে সত্যি বলছি, এরকম একটু একটু রাগ ভাঙাতে কিন্তু বেশ ভালো লাগে আর ভুল করতেও। যাই হোক, তোমরা কিন্তু বাড়িতে একবার হলেও এটা ট্রাই করে দেখো।